আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের হয়তো মনে থাকবে যে গত ক্লাসে আমরা একাডেমিক আইএলসের রিডিং মডিউলের একটা প্যাসেজ সলভ করতেছিলাম, দি এমপেম্বা ইফেক্ট। তো ওই প্যাসেজটা গতকালকে আমরা ভালো করে পড়ে বুঝে নিয়েছিলাম। তো আসলে কালকে আমার আর ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। তো আজকে ইনশাআল্লাহ আমরা ওই প্যাসেজের এক্সারসাইজগুলো সলভ করে ফেলবো। তো আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই প্যাসেজের এক্সারসাইজের একটা অংশ। এগুলো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কিছু একটা প্যারাগ্রাফের মধ্যে কিছু আপনার ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া, নিচে অপশন দেওয়া আছে যে কোন অ্যান্সারগুলো হবে। তারপরেরগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন, আর সবশেষে আছে একটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। তো আসেন আমরা শুরু করি। প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখি কি বলছে। আচ্ছা, রাইট দ্য কারেক্ট লেটার এ টু পি ইন দ্য বক্সেস বিলো। অর্থাৎ আমরা পুরা শব্দটা লিখবো না, আমরা শুধু এই অপশনগুলোর যে নাম্বার দেওয়া আছে, যে লেটার দেওয়া আছে, এই ডেজিগনেশনটা এটা শুধু লিখে দিব, পুরা শব্দ অ্যান্সার শিটে লিখবো না পরীক্ষার সময়। তো আসেন দেখি কি বলছে। For more than 2000 years, people have wondered why raising the dash of cold water before cooling it results in more rapid cooling. আচ্ছা স্যার, এই ধরনের কিছু কি মনে পড়ে? একটু খেয়াল করে দেখেন, এই কথাটা কিন্তু একেবারে শুরুর দিকে বলছিল। আমি আপনাদেরকে বের করে দেখাই। এই যে এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ। In 300 BC, the famous philosopher Aristotle wrote about a strange phenomenon that he had observed. Many people, when they want to cool water quickly, begin by putting it in the sun. Other philosophers over the ages noted the same result, but were unable to explain it. এটা হচ্ছে প্যাসেজের ভাষ্য। আর আমাদের কোশ্চেনে কি বলছে দেখেন, যে ফর মোর দেন 2000 ইয়ার্স। আর 300 বিসি কত সালে, কত বছর আগে? 2000 বছর তো আগেই, তারপরে আরও 300 বছর আগে, অর্থাৎ 2300 বছর আগে। আর এখানে বলতেছে ফর মোর দেন 2000 ইয়ার্স, অর্থাৎ 300 বিসিকে কিন্তু প্যারাফ্রেজ করা হয়েছে। পিপল হ্যাভ ওয়ান্ডার্ড ওয়াই রেজিং দ্য, পিপল হ্যাভ ওয়ান্ডার্ড ওখানে ছিল অ্যারিস্টটলের নাম, আর এখানে বলতেছে ইন জেনারেল মানুষজন মানে অবাক হইতো এটা নিয়ে। Why raising the dash of cold water before cooling it results in more rapid cooling. আচ্ছা, পুরা প্যাসেজটাই হচ্ছে এই ব্যাপারটা নিয়ে যে পানিকে মানে গরম পানি তাড়াতাড়ি বরফ হয় ঠান্ডা পানির থেকে। সো এখানে কি বলছে, ওয়াই রেজিং দ্য ড্যাশ। আমার অপশনগুলো একটু দেখি, হ্যাঁ কী কী অপশন আছে। মেল্ট, এলিমেন্ট, প্রসেস, সেন্টার, অ্যাক্সেলারেশন, সারফেসেস, factor, hollow, matter, circulation, limit, significance, theory, difference, result, temperature. So একটা জিনিস খেয়াল করেন, raising the dash of cold water। তো আসলে রেজিংয়ের সাথে কোন শব্দটা যায় বলেন তো? এটা কিন্তু টেম্পারেচার হয়। হ্যাঁ, যদি টেম্পারেচার বলি তাহলে কিন্তু আমার বাকি শব্দগুলোর সাথে এটা মিলে, আবার আমার প্যাসেজে যা বলছে তার সাথেও এটা খাপ খায়। আচ্ছা, তাহলে 27 নম্বরের অ্যান্সার হবে টেম্পারেচার, যেটা কিনা আমাদের পি নাম্বার অপশন। আচ্ছা, before cooling it results in more rapid cooling. At first, researchers thought that a warm container created its own icy dash, which made water freeze faster. আচ্ছা, তাহলে চলেন কোথায় কোথায় এটার অ্যান্সারটা আছে খুঁজে বের করি। যে at first researchers thought, এই কথাটা আমি কোথায় পাবো? আমাদের কিন্তু শুরুর দিকেই খুঁজতে হবে। হ্যাঁ, এমপেম্বা ইফেক্ট, এর উপরেও কিছু আছে। হ্যাঁ, এই যে ইট ওয়াজ ইনিশিয়ালি হাইপোথাইজড, দেখেন থার্ড প্যারাগ্রাফ, ইট ওয়াজ ইনিশিয়ালি হাইপোথাইজড। তো ওইখানে কি বলছে, অ্যাট ফার্স্ট রিসার্চার্স থট, আর এখানে বলছে যে ইট ওয়াজ ইনিশিয়ালি হাইপোথাইজড। তো এই কথাটাকেই প্যারাফ্রেজ করে ওইখানে কোয়েশ্চেনের মধ্যে বলা হয়েছে। তাহলে কি বলতেছে এই লাইনের মধ্যে, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এই প্যারাগ্রাফে এই লাইনটার কাছাকাছি কোথাও আছে। তো ইট ওয়াজ ইনিশিয়ালি hypothesized, my mistake, sorry, hypothesized
আসলে শব্দটা হচ্ছে মূলত হাইপোথিসিস। তো হাইপোথিসিস থেকে হাইপোথিসাইজড। আই এম সরি, আমি ভুল বলছি। আমি মানুষ মাত্রই ভুল করে। সো হ্যাঁ, it was initially hypothesized that the worm bowl melted itself a place in the ice on the freezer shelf, thus embedding its base in a nest of ice which would accelerate freezing. আচ্ছা, চলেন দেখি আমাদের অপশনগুলোর সাথে এটার কোনো মিল পাই কিনা আমরা। ওখানে কি বলছে কোশ্চেনে, যে at first researchers thought that a warm container created its own IC-28 which made the water freeze faster. আচ্ছা দেখি এখানে কি কি আছে। আচ্ছা স্যার, আমরা একটু কোশ্চেনটা আবার পড়ি, যে at first researchers thought that a warm container created its own icy dash which made the water freeze faster. তো আমাদের প্যাসেজে যেই কথাটা লেখা আছে সেখানে আমরা দেখছি যে নেস্ট শব্দটা হাইলাইট করা হয়েছে, নেস্ট শব্দটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়েছে। তো আমরা যদি এই ড্যাশের মধ্যে নেস্ট লিখতে পারতাম, ঠিক আছে, ক্রিয়েটেড ইটস ওন আইসি নেস্ট উইচ মেড দ্য ওয়াটার ফ্রিজ ফাস্টার। আচ্ছা সরি, আমার রেকর্ড হওয়া বন্ধ হয়ে গেছিলো। স্যার, প্যাসেজে কিন্তু এই কথাটাই বলা হয়েছিল যে রিসার্চাররা প্রথমে ভাবছিল যে আপনার গরম পানিটা ওই ফ্রিজারের মধ্যে গলে, মানে ফ্রিজারের ভিতরে যে বরফগুলো থাকে ওগুলাকে গলায় নিজের একটা ছোট একটা নেস্টের মতো, পাখির বাসার মতো একটা শেপ তৈরি করে নেয়, যেটা কিনা ওটাকে ঠান্ডা হতে আরও সাহায্য করে। এখন অপশনের মধ্যে নেস্ট শব্দটা নাই, নেস্ট শব্দটা নাই। এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে নেস্টের সবচেয়ে কাছাকাছি যে শব্দটা যায় সেটা হচ্ছে হলো। ঠিক আছে, এই হলো শব্দটা আপনার কোনো প্রাণীর বাসস্থান বোঝানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যদিও তারা বলতেছে যে নেস্ট শব্দটা যদিও তারা ব্যবহার করতেছে ওই শেপটাকে ডিসক্রাইব করার জন্য, তারপরেও কিন্তু একটা ব্যাপার থেকে যায় যে আসলে দিন শেষে ওইটা একটা গর্ত। ঠিক আছে, একটা খুবই শ্যালো একটা গর্ত। তো এখানে গর্ত ডিসক্রাইব করে এমন শব্দ বলতে এই একমাত্র হলোই আছে। সো আমাদের হলো হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, created its own icy hollow which made the water freeze faster. তারপরে সামনে যাই আমরা, but comparisons with containers resting on a dry dash indicated that this was inaccurate. এখন আমরা দেখব যে কম্প্যারিজন কোথায় করা হয়েছে, কখন, কিভাবে করা হয়েছে, কিসের সাথে করা হয়েছে। চলেন দেখি আমরা কম্প্যারিজন টাইপের কোনো কথা পাই কি না। এই যে নেস্ট তো আসছে, নেস্টের পর থেকে দেখি, দ্য হাইপোথিসিস ওয়াজ টেস্টেড by comparing the result when bowls of warm water were placed on ice and on a dry wire shelf. আচ্ছা স্যার, কম্পেয়ার করা হয়েছে হচ্ছে when bowls of warm water were placed on ice and a dry wire shelf. একবার হচ্ছে বরফে রাখছে, একবার হচ্ছে একটা ড্রাই ওয়্যার শেলফের মধ্যে রাখছে। চলেন দেখি কোশ্চেনে কি বলছে। রাইট, but comparisons with containers resting on a dry dash indicated that this was inaccurate. আচ্ছা, তাহলে আসেন দেখি যে অপশনগুলোর মধ্যে যে শব্দগুলো আছে তার মধ্যে কোনটা এখানে দিলে আমাদের অ্যান্সার ঠিক থাকে। দেখেন মেল্ট আছে, ঠিক আছে, আমরা কি মেল্ট এখানে বসাইতে পারি? রেস্টিং অন আ ড্রাই মেল্ট ইন্ডিকেটেড না, হয় না। এলিমেন্ট, ড্রাই এলিমেন্টও না, আসলে বলছে ড্রাই ওয়্যার শেলফ আমরা পাইছি। আসলে এলিমেন্ট, প্রসেস, ড্রাই প্রসেস তো আর হয় না, ড্রাই সেন্টারও হয় না, ড্রাই এক্সেলারেশনও হয় না। বাট এই যে এফ নাম্বার অপশনটা, সারফেসেস আছে এখানে অপশনে, হ্যাঁ, এই কথাটা ভুল, এটা অ্যাকচুয়ালি সারফেস হবে। এখানে এই যে সারফেসেস যখন দিয়ে দিছে তখন কিন্তু পুরা জিনিসটাই ভেজাল লেগে গেছে। এটার অ্যান্সারটা খুঁজে বের করার জন্য আমার অ্যাকচুয়ালি অনলাইনে গাইড ঘাঁটতে হয়েছে যে এটা অ্যাকচুয়ালি সারফেস, শুধু সারফেস হবে। তো আপনার মানে বইতে যদি অ্যান্সারের মধ্যেই ঘাপলা থাকে, বইয়ের প্রিন্টিংয়ের মধ্যে, তখন তো আপনি মানে কি বলবো, যত বড় ট্যালেন্টেড মানুষ হন না কেন আপনি অ্যান্সার খুঁজে পাবেন না। সো
এটা এখানে হয়েছে, এটা আসলে সারফেসেস না, নাম্বার এফ, এটা সারফেস হবে। ড্রাই ওয়্যার শেলফ যেটা বলছে ওইটাকে আমরা সারফেস বলে এক কথায় ব্যক্ত করতে পারি, ঠিক আছে। অন আ ড্রাই সারফেস ইন্ডিকেটেড দ্যাট দিস ওয়াজ ইনঅ্যাকুরেট, ইভ্যাপোরেশন অফ ওয়াটার প্রুভড নট টু বি আর ড্যাশ, যে পানি যে বাষ্প হয়ে যায় এটা প্রমাণিত হলো যে এটা একটা ড্যাশ না, প্রুভ নট টু বি। তো এটা যে আসলে কি হবে এটা এমনিতেই একটু বোঝা যায়, ঠিক আছে। দেখেন প্রুভ নট টু বি অলমোস্ট মুখে চলে আসে যে এটা এখানে এখানে ফ্যাক্টর হওয়ার কথা। দেখেন তো অপশনের মধ্যে ফ্যাক্টর আছে কি না, আমি না দেখেই বলতেছি প্যাসেজ। এই যে দেখেন জি নাম্বার অপশন আছে ফ্যাক্টর। আচ্ছা দেখি তো প্যাসেজের মধ্যে কি বলছে, ইভ্যাপোরেশন অফ ওয়াটার। আমরা খুঁজে বের করব যে প্যাসেজের মধ্যে পানির ইভ্যাপোরেশন নিয়ে কোথায় কথা বলা হয়েছে। আসেন দেখি। A second suggestion was that the warmer water would be evaporating at its surface. So আমরা evaporation পেয়ে গেছি, thus reducing the volume needing to be frozen. But this idea was also shown to be insignificant. Sir, আমাদের প্যাসেজে কিন্তু হুবহু কথাটা বলা হয় নাই, ঠিক আছে, এখানে আছে ইনসিগনিফিক্যান্ট। আর আমার কোশ্চেনের মধ্যে আছে দেখেন ইভ্যাপোরেশন অফ ওয়াটার প্রুভড নট টু বি আ ড্যাশ। সো নট টু বি আ ফ্যাক্টর যদি আমরা বলি যে তাহলে কথাটার অর্থ দাঁড়ায় যে না এটা কোনো ব্যাপার না, এটা এত গুরুত্বপূর্ণ না। তো এখানে কথাটা দাঁড়াচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ না, আর ইনসিগনিফিক্যান্ট মানেও হচ্ছে এমন কিছু যেটা কিনা গুরুত্বপূর্ণ না। অতএব নাম্বার 30-এর অ্যান্সার আমরা পাইলাম যে ইনসিগনিফিক্যান্ট। নট টু বি আ ফ্যাক্টর। সো ফ্যাক্টর ছিল আমাদের জি নাম্বার অপশন, সো জি হবে অ্যান্সার, রাইট। এরপরে কি বলছে, temperature measurements showed that although the water in the cooler container reached 0 degrees Celsius before the warmer one, it took longer to actually solidify. যে আচ্ছা আমি আর বাংলা করলাম না এটাতে। The water temperature drops the most at the top and sides of the container, provided there is a temperature dash. স্যার এটা সম্ভবত ডিফারেন্সিয়াল বা এরকম কিছু একটা হবে, ডিফারেন্স। হ্যাঁ এন নাম্বার হচ্ছে ডিফারেন্স, এটা পড়লেই বোঝা যায়। ইনফ্যাক্ট আমরা তো প্যাসেজটা পড়ে আসছি এবং অ্যান্সার কিন্তু ওই প্যাসেজের ভিতরেই আছে। তো আমরা খেয়াল করে দেখব এখন যে এই যে একটা পাত্রের উপরে সাইডে টেম্পারেচার ড্রপ হয় এগুলা কোথায় বলছে, আমাদের আগের অ্যান্সার যেখানে ছিল তার নিচের থেকে দেখব, ঠিক আছে। এই যে নেমলি দ্য সাইডস অফ দ্য বোল অ্যান্ড দ্য ওয়াটার সারফেস। স্যার ওয়াটার সারফেস তো পাত্রের উপরেই থাকে নাকি, নিচে তো আর থাকে না, তলানিকে তো আর আমরা সারফেস বলি না। সো এখানে কি আছে লাইনটা পড়ি, অন ফার্দার এক্সামিনেশন অ্যান এক্সপ্লেনেশন ফর দিস প্যারাডক্স বিগ্যান টু ইমার্জ। Losing heat from the water occurs at the points where it is in touch with the colder atmosphere of the freezer, namely the sides of the bowl and the water surface. আচ্ছা আবার একটু কোশ্চেনে যাই তো কি ছিল পুরা কথাটা। Right, the water temperature drops the most at the top and sides of the container provided there is a temperature dash. আচ্ছা স্যার টেম্পারেচার ডিফারেন্স, আমরা ডিফারেন্সের পক্ষে কিছু দেখি আছে কিনা, এক সেকেন্ড। কোথায় ছিল, experiments at different temperatures showed that the water at 50 degrees Celsius took longest to freeze in a conventional freezer, whilst water initially at 350 degrees Celsius was quickest. On further examination, an explanation for this paradox began to emerge. Losing heat, আচ্ছা এই যে এই কথাটা দেখেন, এই প্যারাগ্রাফের নিচে পরের প্যারাগ্রাফটা, a warm surface will lose heat faster than a cold one because of the contrast between the temperatures. Because of the contrast between the temperatures. Sir, contrast is the key word here. ঠিক আছে, কিন্তু আমার কোয়েশ্চেনের মধ্যে এক্সারসাইজের মধ্যে কন্ট্রাস্ট শব্দটা সরাসরি দেয় নাই, তারা দিছে হচ্ছে ডিফারেন্স। বা কোথায় দেখি এক্স্যাক্টলি কী ছিল কথাটা, এই যে provided there is a temperature difference, difference কোথায় আছে,
n number difference provided there is a temperature difference. ওখানে বলছে কন্ট্রাস্ট, এখানে বলছে ডিফারেন্স। সো ওই মানে ওইটাকে প্যারাফ্রেজ করে হচ্ছে এখানে ডিফারেন্স দিছে। আচ্ছা, সো আমাদের 31-এর অ্যান্সার আমরা পাইলাম। তারপরের লাইন বলতেছে the water will continue to circulate and to cool down. Cooler water will have less water dash and thus a slower rate of freezing. আচ্ছা স্যার, আমরা খুঁজে বের করব যে সার্কুলেট কোথায় মেনশন করছে এবং ঠান্ডা পানি কুলার ওয়াটারের কথা কোথায় বলছে। চলেন দেখি আমাদের সরি কোথায় গেল, কুলার ওয়াটার কোথায় আছে, আসেন দেখি। কুলার ওয়াটার এবং সার্কুলেশন, এই যে contrast between the temperatures, but of course there is more heat to be lost from one bowl than the other if the surface can be kept এটা না as long as the water remains liquid the cooling portion on top will sink to the bottom, এটাই হচ্ছে circulation. As the warmer water below rises to take its place, the early freezing that may occur on the sides and base of the container will amplify the effect. আচ্ছা, কোশ্চেনটা এক্স্যাক্টলি কি ছিল আরেকবার দেখে নেই তো। The warm water will continue to circulate and to cool down. Cooler water will have less water dash and thus a slower rate of freezing. Melt, element, process, center, acceleration, surface, factor, hollow, matter. So cooler water will have less water. Oh, acha. Cooler water will have, sir, cooler water will have less water circulation. খেয়াল করে দেখেন কি বলছে যে the water will continue to circulate and to cool down, ঠিক আছে, এটা হচ্ছে গরম পানির জন্য। আর cooler water will have less water circulation and thus a slower rate of freezing, ওর সার্কুলেশন কম দেখে ওর ফ্রিজিং এর রেট কম। Yes, sir. If ice forms on top of the water, this will further slow the dash of freezing. Process. এখানে কিচ্ছু মানে দেখা লাগে না। Will further slow the process of freezing. Freezing এর প্রক্রিয়াকে আরো স্লো করে দিবে। But if it forms at the bottom and the sides of the container, this will increase the rate of cooling. আচ্ছা, যে যদি এটা সাইডে এবং তলায় হচ্ছে হয় বরফটা, তাহলে হচ্ছে কুলিং রেট বেড়ে যাবে। তারপরে কি বলছে, do the following statements agree with the information given in the passage? Write true if the statement agrees with the information, false if the statement contradicts the information not given if there is no information on this. Right. Number 34, the Mpemba effect cannot be seen when comparing liquids with an extreme temperature difference. স্যার, আপনাদের কি মনে পড়ে যে এক্সট্রিম টেম্পারেচার ডিফারেন্সের কথা কোথায় বলছে? আমার কিন্তু খেয়াল আসতেছে যে এখানে একটা জিনিস ছিল, এই যে এই প্যারাগ্রাফটা দ্বিতীয় পৃষ্ঠার একদম শুরুতে। Ultimately, the rate of cooling the core of this body of water becomes so slow that the other warmer one is always fully frozen first. While there are limitations to this comparison, for example, we would not see such a result if one quantity were at 10 degrees Celsius and another at 990 degrees Celsius. This counterintuitive result does hold true within the 5 to 530 degrees Celsius range of temperatures indicated previously. আচ্ছা স্যার, তাহলে কোশ্চেনে কি বলছে যে the Mpemba effect cannot be seen when comparing liquids with an extreme temperature difference. আর ওখানে বললো যে এই যে Mpemba effect, যে গরমটা হচ্ছে তাড়াতাড়ি হয় বরফ হয়, এইটা অনেক বেশি যখন টেম্পারেচার ডিফারেন্স থাকে তখন কিন্তু এটা দেখা যায় না। সো আমরা পাচ্ছি যে এই স্টেটমেন্টটা ট্রু, ঠিক আছে। তো পরের ইয়েতে আসি, কোশ্চেনে আসি, নাম্বার 35, Osborn and Mpemba's results are still widely accepted today. স্যার, এটা ফলস, এটা আসলে কিছু না দেখেই বলে দেওয়া যায়। তারপরেও আমি যাব প্যাসেজে, দেখেন অসবর্ন এবং এমপেম্বাকে একসাথে কোথায় মেনশন করা হয়েছে। আচ্ছা স্যার, অ্যাকচুয়ালি না, এটা অসবর্ন এবং এমপেম্বার নাম যখন একসাথে আসে সেটা হবে না, কারণ
ওদেরকে একত্রে মেনশন করছে হচ্ছে প্যাসেজের একেবারে শুরুর দিকে। এই যে অসবর্ন বিগ্যান এ সিরিয়াস ইনভেস্টিগেশন, কো অথর করলো তারা, এগুলা না। তবে ওদের ফাইন্ডিংস যে ওয়াইডলি অ্যাকসেপ্টেড না সেটার মেনশন কয়েক জায়গায় আছে। যেমন এই লাস্টের প্যারাগ্রাফটা দেখেন, দ্য ইম্পেম্বা ইফেক্ট ইজ স্টিল নট ফুলি আন্ডারস্টুড, দ্য রিসার্চার্স কন্টিনিউ টু ডেলভ ইনটু ইটস আন্ডারলাইং ফিজিক্স, ফিজিসিস্টস ক্যান নট রিচ কনসেনসাস। ঠিক আছে, তো পদার্থবিজ্ঞানীরা ঐক্যমতে পৌঁছাতে পারেননি। আর এখানে বলতেছে অসবর্ন অ্যান্ড এম্পেম্বাস রেজাল্টস আর স্টিল ওয়াইডলি অ্যাকসেপ্টেড টুডে। তো কেমনে হইলো? বলতেছে যে একমত হইতে পারে নাই, আর এখানে হইতেছে যে বলতেছে ওদের যে হাইপোথিসিস এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, সবাই মেনে নিছে। তো পুরো উল্টা কথা, সো এই কারণে এটা ফলস হবে। আচ্ছা, নাম্বার 36, দ্য সাইজ অফ দ্য কন্টেইনার ডাজ নট অল্টার দি এম্পেম্বা ইফেক্ট। মানে বলতেছে যে একটা পাত্রের সাইজ কতটুকু হবে এটা এম্পেম্বা ইফেক্টকে মানে প্রভাবিত করে না। আচ্ছা দেখেন প্যাসেজের মধ্যে কি বলছে, এই যে এটা কত নম্বর প্যারাগ্রাফ, এই উপরের ছবিটা থেকে বোঝা যাবে। এটা হচ্ছে আপনার সেকেন্ড পেজের থার্ড প্যারাগ্রাফের প্রথম লাইন। অ্যাকচুয়ালি তার আগের এক লাইন থেকে পড়ে আসি, যে দে অলসো স্টেট দ্যাট দ্য রেট অ্যাট উইচ ওয়াটার ফ্রিজেস ডিপেন্ডস অন আ লার্জ নাম্বার অফ ভ্যারিয়েবলস, কন্টেইনার সাইজ ইজ ওয়ান অফ দিস। For the Mpemba effect to be noticed, the container must be large enough to allow free circulation of water to take place, yet small enough for the freezing areas of the sides and base to be effective at extracting heat too. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পেম্বা ইফেক্ট যে নোটিসেবল হবে, দেখা যাবে, এটার জন্য একটা ভ্যারিয়েবল বা একটা অনুঘটকের কাজ করে হচ্ছে কন্টেইনার সাইজ। আর আমাদের কোয়েশ্চেন বলছে যে দ্য সাইজ অফ দ্য কন্টেইনার ডাজ নট অল্টার দি ইম্পেম্বা ইফেক্ট। সো এটা একেবারেই ফলস। প্রায় আস্ত একটা প্যারাগ্রাফ আছে এই সেন্টেন্সটাকে মানে কি বলে এটার বিপরীত কথা দিয়ে, তো এটা ফলস হবে। নাম্বার 37, Osborn and Mpemba experimented on both pure and impure water. স্যার এটার আসলে কোনো মেনশন নাই, এটা প্যাসেজ তো আমরা একটু আগেই পড়ে আসছি আসলে। তো পিওর ইমপিওর না, ইমপিওর কথাটার অলমোস্ট মনে হয় কোনো উল্লেখই নাই, কোনোভাবেই নাই, প্যারাফ্রেজ করেও নাই। সো এটা কিন্তু নট গিভেন, ঠিক আছে। বরং হ্যাঁ, তাদের এক্সপেরিমেন্টেশনের মধ্যে অস্পষ্টতা ছিল, যে তারা অনেক কিছু উল্লেখ করে নাই। Number 38, one variable is the timing of containers in a freezer. So খেয়াল করে দেখেন কি বলতেছে, দ্য টাইমিং অফ কন্টেইনার্স, দুইটা বা একাধিক কন্টেইনার, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট দুইটা তো হইতেই হবে, তাই না? আপনি নইলে কিসের এক্সপেরিমেন্ট করলেন, কিসের সাথে কম্পেয়ার করবেন? সো দ্য টাইমিং অফ কন্টেইনার্স ইন আ ফ্রিজার। আর এই প্যাসেজটা খেয়াল করেন কি বলছে, কোথায় গেল, ওয়ান মোর ফ্যাক্টর দ্যাট ক্যান ডিস্টর্ট দি ইফেক্ট ইজ অবজার্ভড ইফ দ্য বোলস আর নট প্লেসড সাইমালটেনিয়াসলি ইনটু দ্য সেম ফ্রিজার। যে একই সাথে যদি ভিতরে রাখা না হয় তাইলেও কিন্তু এটা এক্সপেরিমেন্টের রেজাল্টকে ডিস্টর্ট করে দিতে পারে। সো এখানে বলতেছে ওয়ান ভ্যারিয়েবল ইজ দ্য টাইমিং অফ কন্টেইনার। সো সাইমালটেনিয়াসলি যে রাখা, একসাথে রাখা, এটা কি টাইমিংয়ের একটা ব্যাপার না? সো আমাদের অ্যান্সার হবে কিন্তু ট্রু। 38 number. 39 কি বলছে, physicists now agree that supercooling accounts for the Mpemba effect. আচ্ছা স্যার, এটার অ্যান্সারও আমরা লাস্টের প্যারাগ্রাফের দিকেই পাবো। দেখেন কি বলছে, সুপার কুলিংয়ের মেনশন কোথায় আছে দেখেন, physicists cannot reach consensus. Some suggest that supercooling is involved, others that the molecular bonds in the water molecules, আচ্ছা something চলেন দেখি আমার ইয়েতে কি বলছিল, physicists now agree that supercooling accounts for the Mpemba effect. তো বলেই তো দিছে যে ফিজিসিস্টরা একমত না, তো তাইলে আর কিভাবে অ্যাগ্রি করলো যে সুপার কুলিং হচ্ছে? আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে নাম্বার 35-এর একটা জিনিস একটু মেনশন করা উচিত, সেটা হচ্ছে অসবর্ন অ্যান্ড এম্পেম্বাস রেজাল্টস আর স্টিল ওয়াইডলি অ্যাকসেপ্টেড টুডে। তো এটার একটা প্রুফ তো হচ্ছে ওইটা যে ফিজিসিস্টরা কনসেনসাসে পৌঁছায় নাই। আরেকটা কথা আছে, এই যে সিন্স দিস পেপার ওয়াজ পাবলিশড দ্য ভ্যালিডিটি অফ দ্য রিসার্চ ফাইন্ডিংস হ্যাজ বিন কোয়েশ্চেন্ড বাই আ নাম্বার অফ রিভিউয়ার্স। তো আ নাম্বার অফ মানে বেশ কিছু, ঠিক আছে।
আর এখানে বলতেছিল অসবর্ন অ্যান্ড এমপেম্বাস রেজাল্টস আর স্টিল ওয়াইডলি অ্যাকসেপ্টেড। ওয়াইডলি অ্যাকসেপ্টেড মানে দাঁড়ায় হচ্ছে যে প্রায় সবাই মেনে নিছে। তো ওইটাও কিন্তু এই কথাটার এগেনস্টে যায়। আচ্ছা, তো এই ছিল ট্রু ফলস নট গিভেন। হোপফুলি আপনারা অ্যান্সারগুলো খাতায় লিখে নিছেন। লাস্টে যেটা আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার এ, বি, সি অর ডি। দেখি কি বলছে এখানে। দ্য এমপেম্বা ইফেক্ট ইজ বেস্ট সামড আপ অ্যাজ দি অবজারভেশন দ্যাট ice cream freezes at different temperatures. আচ্ছা, ভালো কথা। Different sources of heat result in water cooling at different rates. দেখেন হিট সোর্স নিয়ে কিন্তু কিছুই বলে নাই, যে তাপটা কোত্থেকে আসছে, সূর্যের আলো নাকি চুলার আগুন, এটা ইম্পর্টেন্ট না। সো বি অলমোস্ট মানে প্রথমেই বাদ দিয়ে দেওয়া যায়। সি, salt water freezes at lower temperatures than ordinary water. এইটা মনে হয় না হবে। ওয়ার্মার ওয়াটার ক্যান ফ্রিজ ফাস্টার দেন কোল্ডার ওয়াটার। ওয়ার্মার ওয়াটার ক্যান ফ্রিজ ফাস্টার দেন কোল্ডার ওয়াটার। স্যার, আমি কোশ্চেনের স্টেটমেন্টটা আরেকবার দেখি। দ্য এমপেম্বা ইফেক্ট ইজ বেস্ট সামড আপ অ্যাজ দি অবজারভেশন দ্যাট। স্যার, এখানে কিন্তু আমাদের মূল লক্ষ্যবস্তু হচ্ছে এমপেম্বা ইফেক্টটা। আসলে তো মানে এখানে ঘটনা অনেকগুলাই আছে, যে আইসক্রিম বিভিন্ন টেম্পারেচারে জমে, এটা তো একজন অবজার্ভ করছিল। তারপরে সল্ট ওয়াটার ফ্রিজেস অ্যাট লোয়ার টেম্পারেচার, কিন্তু এমপেম্বা ইফেক্ট তো শুধু সল্ট ওয়াটার নিয়ে কাজ করে না। সে বলতেছে ইন জেনারেল একটা জিনিস, ব্যাপক অর্থে, যে গরম পানি, গরম লিকুইড তাড়াতাড়ি বরফ হচ্ছে ঠান্ডা লিকুইডের থেকে। সো আমাদের ডিটাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তো ডি হবে অ্যান্সার। স্যার, এই ছিল এই প্যাসেজটার কোয়েশ্চেন এবং অ্যান্সার সলিউশন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে এই একটা মিনি সিরিজের সাথে থাকছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলা ভালো লাগলে প্লিজ সম্ভব হলে লাইক দিয়ে যান, আর মনে করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমার ভিডিও প্রোডাকশন কোয়ালিটি এই মুহূর্তে একটু খারাপের দিকে। এর কারণ হচ্ছে আমার পিসিটা কিছুদিন আগে একটু সমস্যা দিচ্ছিল, তো এটা ঠিক করতে দেওয়া হয়েছে। হোপফুলি কাল পরশুর মধ্যে চলে আসবে। বৃষ্টির জন্য আনতে পারে নাই। এখন ওটা চলে আসলে আমি আপনাদেরকে আরও বেটার কোয়ালিটির ভিজুয়ালস দিতে পারবো। তারপরেও যারা এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখতেছেন, প্লিজ আপনাদের কাছে আমি মানে অত্যন্ত ঋণী। সো পরের ভিডিওতে আবার আশা করি আমার সাথে জয়েন করবেন। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।